প্রভু, কে আমি নতুন ক্লাসে ভর্তি হয়েছি। কে কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল, তুমি সরো। আমি নতুন ক্লাসে ভর্তি হয়েছি, চারমালা জপি। টাইম হচ্ছে না, প্রভুরা কাজে যায়, সকালে রান্না বান্না করতে হয়, কি করা যাবে আপনি একটু বলুন। আপনি একটু অনুমতি দিন, কি করলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, মাতাজি খুব সরল, কিন্তু এই অবস্থা আমাদের সবার, তাই না? মাতাজি তো সাহস করে বলছে, আর তোমরা বলবে পড়াশোনা আছে, মায়েরা বলবে বাচ্চা কাচ্চা আছে, রান্না করতে হবে, প্রভুরা বলবে ব্যবসা বাণিজ্য আছে। মৃত্যু যখন আসবে আপনার কাছে, আপনি বলবেন যে প্রভুর নাম করতে পারেন, যে তোমার বাচ্চা কাচ্চা ছিল, সংসার ছিল, বলতে পারবেন? সে সাহস আছে আপনার? সময় পাবো না তো। মৃত্যুর সময় বলতে পারবেন? না, বলতে পারবো না। ওটা একটু মনে রাখবেন। মৃত্যুর সময় কেউ আপনাকে বাঁচাতে আসবে না, না আপনার সন্তান, না আপনার সংসার, না কোনো কিছু। সেই জন্য ক্লাসের আগে আমি প্রথমেই বলছিলাম, আমাদের একটা সামঞ্জস্য নিয়ে আসতে হবে। স্ত্রী হিসাবে কিছু কর্তব্য রয়েছে, স্বামী হিসাবে কিছু কর্তব্য রয়েছে, পুত্র কন্যা রূপে কিছু কর্তব্য, কিছু জাগতিক আমাদের কিছু কর্তব্য রয়েছে। সেইটা করতে গিয়ে ভগবানকে পুরো ভুলে গেলাম। আপনি বলছেন এত ব্যস্ত, দিনের শেষে আপনি খুব খুশি, খুব খুশি দিনের শেষে? আপনার মনে হয় যা কি আনন্দে পেলাম আজকে সংসার করে, ছেলে মেয়েকে মানুষ করে, আহ কি তৃপ্তি আমার, এইটাই প্রকৃত আনন্দ, এরকম কখন মনে হয়েছে? না না, আমার ইচ্ছা আমি সবসময় ভগবানকে ডাকবো। হ্যাঁ কিনা বল? আনন্দ হয় না কষ্ট হয়? কষ্ট হয়। মাতাজি একটা কথা বললেন, আমার ইচ্ছা হয় কিন্তু পারি না। এই কথাতে কারা কারা বিশ্বাস করে? হাত তুল। ইচ্ছা হয় কিন্তু পারি না। আবার বলছি, আমার ইচ্ছা হয়, আমি সত্যিকারের চাই কিন্তু পারি না। হাত তুলুন। তাহলে বাংলা যেটা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, ওটা তাহলে ভুল। তাই তো? আমি এক পরিষ্কার করে একটা কথা বলি, কোনো ভক্ত ঐকান্তিকভাবে যখন কোনো কিছু চেষ্টা করে ভগবানকে পাওয়ার জন্য, শুদ্ধ হরিনাম করার জন্য, এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাকে রুখে দাঁড়াবে। কোনো শক্তি নাই। কোনো ভক্ত যখন ঐকান্তিকভাবে শুদ্ধ নাম করতে চায়, ষোলমালা জপ করতে চায়, দদামি বুদ্ধি যোগম তাম ইয়ে নামাম উপায়ন্তিতে, ভগবান বলছেন আমি তাকে সেই বুদ্ধি প্রদান করি যার ফলে সে আমার কাছে আসতে পারে। আমাদের সৎ ইচ্ছার অভাব, তো মুখে বললে হবে না যে আমার ইচ্ছা আছে। ইচ্ছা যদি থাকে তাহলে কিছু করে দেখাও। শুধু ইচ্ছা থাকা যথেষ্ট না। তুমি যদি বলো আমি ডাক্তার হতে চাই, ইচ্ছা আছে আমার, পড়াশোনা করবে না প্রভু, পড়াশোনাতে আমার মন নেই কিন্তু ডাক্তার হওয়ার খুব ইচ্ছা, ইচ্ছা আছে আমার প্রভু। আরে ওঠ রে ওঠ রে, তুই ডাক্তার হতে চাইছিস, ওঠ রে, এখনো ঘুমাচ্ছিস। ইচ্ছা তো আছে, খুব ইচ্ছা প্রভু, কি বলবো, খুব ইচ্ছা, কিন্তু পড়াশোনা আমার দ্বারা হবে না, ডাক্তার। ইচ্ছাটা আপনার কি, সেটা প্রকাশ পাবে আপনার কর্তব্যের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে আপনার কি ইচ্ছা। জপের সময় কথা বলবো, জপের সময় ঘুমাবো, তারপরে বলবো প্রভু আমার না খুব ইচ্ছা জপ করা, ভালো জপ করা। আরে তোমার জপের সময় ঘুম পাচ্ছে, তুমি দাঁড়াও। তোমাকে কে বলেছে বসে বসে ঘুমাতে?
না না প্রভু, আমার কিন্তু খুব ইচ্ছা জপ করা। আরে করো, তোমাকে আটকাচ্ছে কে? ইচ্ছাটা প্রকাশ পাবে কাজের মাধ্যমে। আমি যে ডাক্তার হতে চাই সেটা কিভাবে বুঝতে পারবো? মন দিয়ে পড়াশোনা করছে, অনেক কিছু ত্যাগ করছে, বন্ধুরা খেলাধুলো করছে, পড়াশোনা করছে। কষ্ট না করলে কৃষ্ণ মিলবে না, মনে থাকে। আর কি প্রশ্ন? আর কোনো প্রশ্ন? দিকে মাইকটা একটা করে প্রশ্ন করবে, একটা। হরে কৃষ্ণ বাবু, দ্বন্দ্ব। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলো। 16 মালা জপ যে করতে হবে, একটানা করতে হবে 16 মালা, না পাট পাট করে করা চলবে? সবচাইতে ভালো যদি একটানা করতে পারো। প্রভুপাদ বলেছেন যে ভক্ত সকাল সকাল জপ করে নেয়, মায়া তাকে স্পর্শ করে নেয়। প্রভুপাদের কথা, আমার কথা না। যদি সম্ভব হয় সকালবেলা একটানা 16 মালা জপ করতে, ওইটাই সবচাইতে ভালো। কোনো কারণে যদি না পারো, পার্ট বাই পার্ট করতে পারো, কিন্তু যখনই করতে বসবে মন দিয়ে করবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? প্রভুদের আর কোনো প্রশ্ন? মায়েদের কোনো প্রশ্ন জপ নিয়ে? ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, শ্রী গৌর নিতাই কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। গুরুদেবকে প্রভাবিত করে। আমরা যে খারাপ অভ্যাসের কথাগুলো বলছি জপ সময়, এটা তো নাম অপরাধ স্তরে। তো অপরাধযুক্ত নাম গুরুদেবকে প্রভাবিত করে। প্রত্যেকটি শিষ্য এবং শিষ্যা সে ঐকান্তিক ভাবে চেষ্টা করবে কমপক্ষে নামাভাস স্তরে যেন আমরা আসতে পারি। আমরা যদি ঐকান্তিক ভাবে ভালোভাবে জপ না করি, প্রভাবিত করে তো। আমার এদিকে গল্প শুরু, জপ শুরু, গল্প শেষ, জপ শেষ। এদিকে জপ হলো না, কি হলো? সেই জন্য আমার তো এখন বলা শেষ হয়নি, তো এখন বলা শেষ করিনি। প্রশ্ন হচ্ছে গুরুদেবকে প্রভাবিত করে কিনা? করে। আমি বৈষ্ণব অপরাধ করবো আর জপ করবো, গুরুদেবকে প্রভাবিত করবে না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো কারণে যদি আজকের জপ না হয়, আজকের জপটা কালকের করা যাবে কিনা? সত্যিকারের সেই রকম যদি পরিস্থিতি আসে, কি উদাহরণ দিতে পারে সেরকম পরিস্থিতিটা কি? তুমি একটা উদাহরণ দাও যে কি এমন হয়েছে তোমার 16 মালা জপ আজকে করতে পারবে না? শুধু একদিন নয়, হয়তো একটা না, হয়তো মাসখানেক বা 20-25 দিন, এই যেমন হয়েছে, বা নয়তো অসুস্থ বা কোনো অবহেলা কোনো কারণবশত। গুরু মহারাজের যখন লিভার এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, গুরু মহারাজকে তো অজ্ঞান করে দেওয়া হয়েছিল। যখন অপারেশন থিয়েটারে থাকছিলেন উনি কয়েকদিন, আইসিইউতে ছিলেন, ওই লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে ওই কয়েকদিন গুরু মহারাজ জপ করতে পারেননি। যখনই গুরু মহারাজ জপ শুরু করলেন, বেশ কিছুদিন পরে মায়াপুরে এসেছিলেন মহাবরা প্রভু ব্যাস পূজাতে। অধিবাসের দিন মহাবরা প্রভু বলছিলেন যে লিভার কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে ওই সময় গুরু মহারাজ জপ করতে পারছিলেন। যেই জপ শুরু করলেন, নিজের 16 মালা জপ, পূর্ব দিনের জপ, সব কিছু করে 500 মালা এক্সট্রা করেছে। এটা আমাদের গুরুদেব। আর আমাদের কিরকম? আজকে একটু পেট ব্যথা, কালকে করবো। আজকে একটু পড়া, কালকে করবো। আজকে মন ভালো না, কালকে করবো।
এটা তো অজুহাত। যদি সেই রকম শারীরিক অসুস্থতা থাকে, যেখানে আপনার অপারেশন হচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না, গুটি টানতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, সেটা তো কিছু করার নেই, পরে করবেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে খুব অনুশোচনা করছিলেন, আমার সংখ্যাপূর্বক নাম হচ্ছে না। এটা হরিদাস ঠাকুর চলে যাওয়ার আগের দিন। নাম আছে আর্য হরিদাস ঠাকুর, কোনো অজুহাত দিচ্ছিলেন না। আমরা যেন এটাকে অজুহাত না ভাবি, কিন্তু সত্যিকারের ওই রকম জটিল পরিস্থিতি যদি আমাদের আসে, পরে করে নিতে পারে। মাতাজি কি বলছিলেন আপনি? মাইকে বল। হরে কৃষ্ণ প্রভু, আমার মানে বৌমা জব করতে করতে উনি প্রেগনেন্ট, প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, কখনো মানে বিছানাতে শুয়েও জব করে। উনি বলতে চাইছেন যে কখনো জব হচ্ছে, কখনো বন্ধ হচ্ছে, যে আমি কি এতে কোনো অপরাধ করছি, যে এই জবটা কি আমি বন্ধ করে দিতে পারি, যে পরে যখন সুস্থ হব তখন কি একেবারে একটানা করতে পারি, মানে এরকম মানে প্রশ্ন করছি আর কি। আমাকে কি উত্তর দিতে পারি? পরে যখন সুস্থ হব, না, আমাকে জিজ্ঞেস করছে আর কি। আমি বলছি সুস্থ হব, তার কোনো নিশ্চয়তা আছে? আমার পরীক্ষাটা যখন শেষ হবে, তখন পরীক্ষা শেষ হবে, কোনো নিশ্চয়তা আছে? বাঁচবো আমি? নিশ্চয়তাটা কে দিচ্ছে? কে গ্যারান্টি দিচ্ছে আপনাকে? সেই জন্য হরিদাস ঠাকুরের তো মনোভাব, আমার শরীর যদি খণ্ড খণ্ড করে কেটে ফেলে, তবু আমি হরিনাম ছাড়বো না। ভগবানকে পাওয়া এত সহজ? আমরা আরামে ভগবানকে পেতে চাই, তাই না? আরামে পেতে চাই, কোনো কষ্ট করবো না। কিন্তু কষ্ট না করলে কেষ্ট মিলবে না তো। শারীরিক অসুস্থতা আসবে, মানসিক অসুস্থতা আসবে, পরিবেশ প্রতিকূল হবে, পাড়া প্রতিবেশী অনেক কিছু বলবে, কিন্তু আমরা যদি হরিনাম ছেড়ে দেই, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ থাকবে না। যতটুকু সম্ভব করা উচিত। তোমরা এখন হাত তুলছো কেন? যখন বলছিলাম তখন কি হাত তুলছিলেন? বলো। না না, তোমারটা না, এখন হাত তুলছো একদম একদম। ও প্রণাম। প্রণাম প্রণাম। বলো বলো বলো। জব জব যদি কেউ কম বেশি করে, কিছু মানে কম করে ফেলে কোনো সময়, কি এফেক্ট যেমন গুরু মহারাজের উপরে পড়ে, সেরকম কি লিডারের উপরে পড়তে পারে? হরে কৃষ্ণ। আমি গুরু মহারাজ বাংলাদেশে গিয়েছিলেন এবারে, তো আমাদের মিটিং হচ্ছিল সমস্ত লিডারদের সাথে। গুরু মহারাজ ছিলেন, দীক্ষা নিয়ে কথা হচ্ছে। তো গুরু মহারাজ বিভিন্ন ভক্তের প্রশ্ন নিচ্ছে, তো লাস্টে আমি হাত তুলছি, গুরু মহারাজ আমার একটা প্রশ্ন আছে, বুঝে বলো। আমি বললাম, গুরু মহারাজ, যারা দীক্ষার জন্য অনুমোদন করছে, ঠিক না, লিডাররা আপনি অনুমোদন করেন না দীক্ষার জন্য? হ্যাঁ প্রভু। হ্যাঁ, তো আমি বলছি যে সমস্ত লিডাররা দীক্ষার জন্য অনুমোদন করছে, কিন্তু তারা কিন্তু মনে মনে জানে এ কিন্তু তৈরি হয়নি, কিন্তু কোনো চাপে কোনো কারণে সই করে দিচ্ছে। এই যে এইটা যে করছে, এর কর্মফল কি ওরা পাবে? গুরু মহারাজ বললেন নিশ্চয়ই পাবে। শব্দটি এক্স্যাক্টলি এরকম, নিশ্চয়ই পাবে। শুধু পাবে না, নিশ্চয়ই পাবে।
যারা দীক্ষার জন্য অনুমোদন দেন তাদেরও কিছু কর্তব্য থাকে। আমি অনুমোদন দিয়েছিলাম, কারণ আমার কিছু কর্তব্য, ওরা যাতে দীক্ষা নেওয়ার পরে যাতে ঠিক মতো নিয়ম টিয়ম পালন করে। কিছু তো অংশ তো প্রভাব পড়ে প্রভু, অস্বীকার করতে পারবেন? এটাই প্রশ্ন। না না, অস্বীকার করতে পারবেন? পারবো না, কারণ দায়িত্ব এনে আমরা তো সই করেছিলাম। সেই জন্য এই দীক্ষা যারা অনুমোদন দেয় সাবধানে দিতে হয়। শুধু আমার গ্রুপের, আমি দেখাবো আমার গ্রুপ থেকে 10 জন, আরে তোমার গ্রুপ থেকে 2 জন, দেখো আমার গ্রুপ থেকে 10 জন, এরকম না করে শিষ্যদের গুণগত মানের উপরে একটু একটু মনোভাব রেখে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আমাদের চিন্তা ভাবনা করা উচিত। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরি বল। এই ব্যাপারে গত 2 বছর 3 বছর আগে লক্ষ্মীবন্ধু আমি ছিলাম, গুরুমাজ একটা কথা বলছিলেন যে আমি কিন্তু এখন কাউকে দেখছি না, আমি দীক্ষা দিচ্ছি কিন্তু এখন কাউকে দেখছি না, তোমরা অনুমোদন করছো, সেই জন্য যদি কোনো ভক্ত যে অনুমোদন করবে তার কর্মফল যদি সে না পালন করে তাহলে তাকে ভোগ করতে হবে, আমি কিন্তু নেব না। হ্যাঁ, সেই জন্য আমরা খুব স্ট্রিক্টলি দেখার চেষ্টা করি। জানি না আমাদের যে সমস্ত লিডার আছে এই প্রশ্নটা প্রভু করেছেন, সবাইকে সতর্ক থাকা উচিত। একজন ভক্তকে আমরা গাইড করব, তাকে তৈরি করব, কিন্তু সঠিকভাবে দেখা, দীক্ষা দেওয়ার পরে, দীক্ষা দেওয়ার আগেও তাকে দেখভাল করা এবং সে সঠিকভাবে তৈরি হওয়ার পরে তাকে দীক্ষা দেওয়া, তা নাহলে কর্মফল আমাদের নিতে হবে। এটা গুরুমাতা ডাইরেক্ট বলেছেন। হ্যাঁ, হরি বল। যাই হোক, তা এত সুন্দর মানে হরিনামের উপরে শ্রীপাদ নাড়ুগোপাল প্রভু তিনি বললেন। তো আমরা প্রভুকে আবারও লাস্টে ধন্যবাদ জ্ঞাপন করি হরিবলের মাধ্যমে। সবাই